এ কি চাঁদু, তুই এত রাত্রিরে এখানে ছুটে এলি? সব ঠিক আছে তো? দাইমা, তুমি না গেলে আমার বউটা যে বাঁচবে না। ও যে যন্ত্রণায় ছটপট করছে। তুমি এক্ষুনি আমার সঙ্গে আমার বাড়ি চলো। ও চল চল, আমি যাচ্ছি। এত চিন্তা করিস না বাবা, আমি তো আছি, তোর বউয়ের কিচ্ছুটি হবে না। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার যদি কিছু হয়ে যায়, তুমি তুমি আমার মেয়ে দুটোকে দেখবে তো? কথা দাও আমাকে। একদম উল্টো পাল্টা কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না। ও দাইমা, আমার বউটা কিছু হবে না তো? ওরে বাবারে, এত চিন্তা করিস না, আমার প্রাণ থাকতে তোর বউয়ের কিচ্ছুটি হবে না। তুই এখন বাইরে যা, দেখি, যা বাইরে যা। দাইমা, তোমার মুখে এরকম ভয়ের ছাপ কেন? ফুলি ঠিক আছে তো? আর আমার সন্তান? তোর ছেলে হয়েছে চাঁদু, তোর বউ আর ছেলে ভালো আছে। আমাকে ঘরে ফিরতে হবে, মেয়েটা একা রয়েছে। আমি আসি রে। দাঁড়াও দাইমা, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। আমি এত ছেলে মেয়ে দেখেছি জন্মের সময়, কোনো শিশুকে খিলখিলিয়ে হাসতে আমি দেখিনি। আমার মনে হয় তোর ছেলে সাধারণ কেউ নয় চাঁদু। তোরা সব সাবধানে থাকিস। আমি ভালো আছি, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন গো। আজ আমি খুব খুশি। কিন্তু কিন্তু সবাই যে বলা বলি করছে আমাদের সন্তান। আমাদের সন্তান যেমন হোক, সে আমাদের সন্তান। বাইরের লোকে কে কি বললো আমি সেসবের পরোয়া করি না। তুমি এখন বিশ্রাম নাও, তোমার বিশ্রামের প্রয়োজন। অলোক নিরঞ্জন। প্রণাম বাবা, এতক্ষণ আপনারই আসার অপেক্ষা করছিলাম। কল্যাণ হোক, কল্যাণ হোক। বাবা, আর এ রোদে কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন? আপনি ভেতরে চলুন। কই গো গিন্নি, একবার বেরিয়ে এসে দেখো কে এইছেন। ওমা, বাবা আপনি? কল্যাণ হোক মা, কল্যাণ হোক। ওই রে মা, তোর সন্তান কোথায়? তার মুখ দর্শন করতেই তো সেই সুদূর জঙ্গল থেকে আমি এখানে ছুটে এলাম। এ আপনি কি বলছেন বাবা? আপনার আশীর্বাদ ছাড়া তো আমাদের জীবনটাই অসম্পূর্ণ। আপনি আপনি দয়া করে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আমার সন্তানকে নিয়ে আসছি। এই যে বাবা, আমার সন্তান। আপনি ওকে ভালো করে আশীর্বাদ করে ওর একটা নামকরণ করুন বাবা। হ্যালো বন্ধুরা, কি এই যে কোনো সাধারণ সন্তান নয়, এর মধ্যে তো সেই ক্ষমতা রয়েছে যার জন্য আমি এত কাল অপেক্ষা করছি। এর ক্ষমতাকে ব্যবহার করে আমি এই দুনিয়ায় রাজ করতে পারবো। এই সন্তানকে আমার প্রয়োজন, আমার প্রয়োজন। বাবা, আপনি কি ভাবছেন? আর আমার সন্তানকে কেমন দেখলেন? হে, তুই কি সন্তানের জন্ম দিয়েছিস রে মা? এ তো কোনো সাধারণ সন্তান নয়। তোর এই সন্তান আসুরিক ক্ষমতার অধিকারী। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই সন্তানের জন্মের সাথে সাথে তোদের সংসারে অমঙ্গল আর বিপদের কালো ছায়া নেমে এসেছে। প্রাণে বাঁচতে চাইলে সন্তানকে ত্যাগ কর, ত্যাগ কর এই সন্তানকে। আপনি কি বলছেন বাবা? না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার বলা কথা কি তোদের মিথ্যে বলে মনে হচ্ছে? অপরাধ মার্জনা করবেন বাবা, হুলির কথার অর্থ একদমই সেরকম নয়। আপনার বলা কথা মিথ্যে ভাবার মতো নিকৃষ্ট কাজ করার কথা মনেও আনতে পারি না আমরা। তোরা ভুলে যাস না, তোদের আরো দুটো সন্তান রয়েছে, তাদের একটা ভবিষ্যৎ আছে। এই সন্তান এখানে থাকলে তাদেরও প্রাণ সংশয় অনিবার্য। যত তাড়াতাড়ি সম্ভব এই সন্তান ত্যাগ কর। ও যে আমাদের সন্তান বাবা, কোন বাবা মা তার সন্তানকে ত্যাগ করতে পারে? এই দুটো ফুটফুটে প্রাণ আর নিজেদের সংসারের মঙ্গল চাইলে তোদেরকে এই ত্যাগ স্বীকার করতে হবে। এই সমস্যার সমাধানে কি কোনো উপায় নেই বাবা? একজন বাবা মার পক্ষে নিজের সন্তানকে ত্যাগ করা
বড় কঠিন কাজে আমি জানি, কিন্তু তোদের এই কাজ বুকে পাথর রেখে হলেও করতে হবে। কিন্তু বাবা, কি গো, মাঝরাতে না ঘুমিয়ে কি ভাবছো? আমি তান্ত্রিক বাবার কথাটাই ভাবছি। উনি কেন এরকম বললেন? আমাদের সন্তানের মধ্যে এমন কি অস্বাভাবিক জিনিস দেখলেন যার জন্য উনি আমাদের সন্তানকে ত্যাগ করার কথা বললেন? সে একই কথা তো আমিও ভাবছি গো, কিন্তু উনি যখন বললেন তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ ছাড়া উনি এ কথা বলবেন না। কি হলো, তুমি এরকম চমকে উঠলে যে? একটিবার ওদিকে তাকাও। এই আমি কি দেখছি? আমাদের ছেলের কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এগুলো কি হচ্ছে। না, আমি এ সন্তানকে এখানে আর রাখবো না। না না, আমি আমার সন্তানকে কিছুতেই যেতে দেব না। ও যেমনই হোক, ও আমার সন্তান। চেষ্টা করো ফুলি, বোঝার চেষ্টা করো। তান্ত্রিক বাবার করা ভবিষ্যৎবাণী তো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এই সন্তান এই সংসারে থাকলে তোমার আর আমার সাথে সাথে আরো দুটো তরতাজা জীবন প্রাণ সংশয়ের মুখে পড়বে। আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দিতে পারি না। আমায় ক্ষমা করিস বাবা, তোকে আমি নিজের কাছে ধরে রাখতে পারলাম। আর মায়া বাড়িও না গিন্নি, আর মায়া বাড়িও না। রাত তখন বেশ গভীর। চাঁদু নিজের সদ্যজাত সন্তানকে মাথায় তুলে জঙ্গলের পথ ধরে নদীর দিকে এগিয়ে চলেছে। চারপাশ থেকে ভেসে আসছে হিংস্র জীবজন্তুদের হাঁক ডাক। বেশ কিছুক্ষণ পরে চাঁদু পৌঁছে গেল নদীর তীরে। আজ আমি তোর সাথে যে অন্যায় করছি আমি জানি তার কোনো ক্ষমা নেই। তোর এই অপরাধী স্বার্থপর বাপটাকে পারলে ক্ষমা করিস। কথা শেষ করে চাঁদু শেষবারের মতন নিজের সন্তানের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে ভাসিয়ে দিল নদীতে। সেখানে আর এক মুহূর্ত সময় অপচয় না করে ক্রন্দনরত অবস্থায় বাড়ির পথে রওনা দিল। চাঁদু, এই রাতের বেলা তুই এই গভীর জঙ্গলে কি করছিস? আর তোর চোখে জল কেন? বাবা, আমি আমার সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছি। আমার সন্তানকে ভাসিয়ে দিয়েছি। এ তুই কি করলি? হ্যাঁ বাবা, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আপনি ঠিকই বলেছিলেন বাবা, আমার সন্তান সাধারণ কেউ নয়। আজ গভীর রাতে আমরা দেখলাম আমাদের সন্তান ধীরে ধীরে একটা বাঘে পরিণত হলো। ও বেশ কিছুক্ষণ পর আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। তুই তোর ছেলেকে জলে ভাসিয়ে দেওয়ার পূর্বে একটা বারের জন্য আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছিলি? তোর কোনো ধারণা আছে এই কাজের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? অপরাধ মার্জনা করবেন বাবা। ওই দৃশ্য দেখার পর আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তুই তোর সন্তানকে একটি বারের জন্য আমার হাতে তুলে দিলে আমি অন্তত চেষ্টা করতে পারতাম সমস্যার সমাধান করার। এখন আর সেসব চিন্তা করা বৃথা। আমি নিজের হাতে আমার সন্তানকে। তুমি এখানেও মন খারাপ করে চুপচাপ বসে থাকবে? আর কি করব বলো তো? তোমার মন যাতে ভালো হয় আমি সেই চেষ্টা করছি, আর তুমি তুমি মন খারাপ করে রয়েছো। আচ্ছা, আরেকবার চেষ্টা করলে হয় না? আমরা তো চেষ্টার কোনো খামতি রাখিনি। আজ এতগুলো বছর অতিক্রম হয়ে গেল, কত সাধু সন্ত দেখিয়েছি বলতো, কত চরণামৃত খেয়েছি, কিছুতেই তো কিছু ফল পেলাম না। আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি গো। ঈশ্বর আমাদের দিকেও একদিন মুখ তুলে চাইবেন, দেখো। ঈশ্বরের আশীর্বাদে আমাদের কাছে সব রয়েছে, শুধু আমার দৃঢ় বিশ্বাস আমার কোল আলো করে একদিন ঠিক আমাদের সন্তান আসবে। দেখো, তুমি দেখো, আমার কোল ভগবান শূন্য রাখবেন না। সেই দিনটার অপেক্ষাতেই তো রয়েছে গিন্নি। এই মাঝ নদীতে বাচ্চার কান্নার শব্দ আসছে কোত্থেকে? এই যে মাঝি ভাইয়া,
তাড়াতাড়ি দেখো ব্যাপারখানা কি। ওই দেখুন জমিদার বাবু, নদীতে কি একটা ভেসে আসছে, আর আমার মনে হচ্ছে কান্নাটা সেখান থেকেই আসছে। জমিদার বাবু, এর মধ্যে একটা বাচ্চা রয়েছে, কি করব? এটা আবার জিজ্ঞেস করছিস কি? বাচ্চাটাকে তুলে নিয়ে আয়। যথা আজ্ঞা জমিদার বাবু। এমন ফুলের মতন শিশুকে কেউ নদীর জলে ভাসিয়ে দিতে পারে? অভাবের সংসারে এটা কোনো নিত্য নতুন ঘটনা নয় জমিদার বাবু। যতই অভাব থাকুক, একটা ফুলের মতন প্রাণকে নদীতে ভাসিয়ে দেওয়ার আগে তার বাবা মার একটি বারের জন্য হাত কাঁপলো না? ধিক্কার জানাই এমন বাবা মাকে। দেখলে তো, আমি তোমাকে একটু আগেই বলছিলাম না, ঈশ্বর আমার কথা ঠিক শুনবেন। তুমি দেখো। আমি তোমার কথার অর্থ কিছু বুঝতে পারলাম না। এই সন্তানকে আমি আমার নিজের সন্তানের মতনই লালন পালন করে উপযুক্ত মানুষ করে তুলব। কিন্তু এই ছেলের বংশ পরিচয় তো জানা নেই। আর কোনো কিন্তু নয়, তোমাকে আমার এই কথাটা রাখতেই হবে। বেশ, ঠিক আছে, তাই হোক। আজ থেকে ও আমাদের সন্তান। তুমি সত্যি বলছো? ও আজ থেকে আমার সন্তান? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি, 3 সত্যি। ও আজ থেকে শুধু তোমার একার নয়, আমাদের দুজনের সন্তান। এর মাঝে অতিবাহিত হয়েছে দীর্ঘ 20টা বছর। কালের নিয়মে সেই সন্তান শৈশব পেরিয়ে যৌবনে এসে পড়েছে। আমার তোমার কাছে একটা আবদার আছে, আগে বলো সেই আবদার রাখবে? আগে শুনি কি আবদার আছে, তারপর না হয় বিচার বিবেচনা করে যদি দেখি সেই আবদার রাখার মতন অবশ্যই রাখবো। আমি আমার মিত্রদের সঙ্গে একটু গ্রামের বাইরে যেতে চাই, শুধু আজকের রাতটাই। কাল ভোরের আলো ফোটার আগে আমি ঠিক ফিরে আসবো। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় সে কথা জিজ্ঞেস করে নিজের সময় অপচয় করো না বিশু। আজ তোমাকে বলতেই হবে, তুমি কেন আমাকে বাইরে কোথাও যেতে দাও না? তুমি এখন এখান থেকে যাও, আমার অনেক কাজ আছে। আজ তুমি সত্যি না বললে আমি এই স্থান ত্যাগ করব না। অহেতুক জেদ করা ভালো নয় বিশু। সময় সবকিছুর উত্তর দেবে। সময় এলে তুমি সবটা জানতে পারবে। মা ছেলের মধ্যে কি এত কথা হচ্ছে শুনি? আমাকেও একটু বলো। বাবা, আমি বাইরে একটু যেতে চাই বন্ধুদের সঙ্গে, কিন্তু মা কিছুতেই তার অনুমতি দিচ্ছে না। তুমি একটু মাকে বলো না যাতে আমাকে বাইরে যেতে দেয়। দেখ বাবা, তোর মা ঠিক কথাই বলছে। যদি বাইরে গেলে তোর কোনো ক্ষতি হয়ে যায় সেই ভয় আমি আর তোর মা সর্বক্ষণ চিন্তার মধ্যে থাকি। কে ক্ষতি করবে আমার? তাছাড়া তোমাদের আশীর্বাদ তো সবসময় আমার সঙ্গেই আছে, আমার কিচ্ছু হবে না। সে যাই হোক, কিন্তু বাহ, আমি তোকে আজকের দিনে বাইরে যাওয়ার অনুমতি দিতে পারবো না। সেদিন রাতে হঠাৎ সশস্ত্র ডাকাতের দল জমিদার বাড়িতে হানা দিল। কে তোমরা? আমার এখানে কি চাও? চোখের মাথা খেয়েছিস নাকি? দেখে বুঝতে পারছিস না আমরা কারা? চুপ চুপ চুপচাপ চলে যাও এখান থেকে, নলে ফল কিন্তু খারাপ হবে। সর্দার, এই জমিদার কি বলছে শোনো। বিপদ এলে মানুষের মতোই ভ্রম হয় শুনেছি, আজ সচক্ষে দেখছি। তাই তো দেখছি রে, এই বয়সে এত রূপ ভালো নয় জমিদার মশাই। তোরা জমিদার প্রতাপ চন্দ্রের বাড়িতে হুমকি দেওয়ার দুঃসাহস করছিস? আমি চুপ! আর একটা কথাও না। কোন রকম চালাকি করার চেষ্টা করলে তোর বউয়ের মাথাটা নামিয়ে দেব। তোমাদের যা ইচ্ছে তোমরা নিয়ে যাও, কিন্তু আমার স্ত্রীর কোনো ক্ষতি করো না। তাহলে আমরা আসি। আরে সর্দার, এত তাড়াতাড়ি চলে গেলে হবে নাকি? ওই দেখো, একটা বন্ধ ঘর রয়েছে, হয়তো ওখানে আরো ধন সম্পদ পাবে।
ঠিক বলেছিস, আমি তো এই ঘরটা লক্ষ্যই করিনি। তাহলে আর দেরি কিসের? যা দেখে আয়, ওই বন্ধ ঘরের মধ্যে কি আছে, যা। এক্ষুনি যাচ্ছি সর্দার। ঠিক যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। বাবা বিশু, বাবা বাবা শান্ত হ, শান্ত হ বাবা, শান্ত হ। আহত ডাকাত সর্দার জঙ্গলের মধ্যে ছুটতে ছুটতে কালীচরণ তান্ত্রিকের পায়ের সামনে পড়ে হাঁপাতে লাগলো। কে তুই? এখানে কি চাই? বাবা বাঁচান, আমাকে বাঁচান, না হলে ওই বাঘ আমাকে মেরে ফেলবে। বাঁচান বাবা। বাঘ? কোন বাঘের কথা বলছিস? আমরা গিয়েছিলাম জমিদার প্রতাপচন্দ্রের বাড়িতে ডাকাতি করতে, তারপর যার জন্য আমার এতদিনের তপস্যা, যাকে আমি এতদিন ধরে খুঁজছি, সেই ছেলে আমার হাতের নাগালে ছিল। কি এত ভাবছেন বাবা? বিশেষ কিছু না। তারপর যা করার তা আমি করব। পরের দিন সকালে ডাকাত সর্দার উদয়পুর গ্রামে রটিয়ে দিল গ্রামের জমিদার প্রতাপচন্দ্রের একমাত্র পুত্র আসলে মানুষ খেকো রাক্ষস। কথাটা শুনে গ্রামবাসীদের মুখে চিন্তার ছাপ দেখা গেল। গ্রামবাসীরা জমিদারের বাড়ি ঘেরাও করে। ছি 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 ছি, জমিদার বাবু, আপনি এতদিন ধরে একটা মানুষ রূপী রাক্ষস পুষেছেন নিজের বাড়িতে? এই ছেলেকে আপনি এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন, নাহলে আমরা সবাই আপনাকে এক ঘরে করে দেব। এসব কি বলছো তোমরা? আমার ছেলে এরকম নয়। তোমরা এইসব তথ্য কোথা থেকে পেয়েছো? আমাদের কাছে কোন রকম কিছু লুকানোর চেষ্টা করবেন না জমিদার বাবু। আমি কিছুই গোপন করছি না। অলোক নিরঞ্জন, আমি এখানে এসেছি সমস্ত সমস্যার সমাধান করতে। তোমরা এখন যে যার বাড়ি যাও, এই সমস্যার সমাধান আমি করব। জয় তান্ত্রিক বাবা, জয়। আসুন বাবা, অন্দরে আসুন। আমি এতকাল এই সত্যি গ্রামবাসীদের থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু গতকালের ঘটনা সবকিছু এলোমেলো করে দিল। এই দীর্ঘ 20 বছরে কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনিও। শুধুমাত্র কাল আমার পুত্রের জন্যই ওই ডাকাতের দল আমাদের ক্ষতি করতে চেয়েও পারেনি। আমি সবটাই বুঝতে পারছি। তোর পুত্রকে একবার আমার সামনে ডাক, আমি তাকে সচক্ষে দেখতে চাই। ওই কে কোথায় আছিস বিশ্বম্বরকে এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দে। তাকে গিয়ে বল যে আমি তাকে ডেকে পাঠিয়েছি। আজ্ঞা জমিদার বাবু, আমি ছোট বাবুরে কইতাছি যে আপনি ওনারে তলব করছেন। কল্যাণ হোক। এতদিন তো তোকে খুঁজছিলাম, তুই যে আমার হাতের নাগালেই আছিস। কি ভাবছেন বাবা, আমার ছেলের সমস্যার সমাধান করে তাকে সুস্থ করে তুলতে পারবেন? তোর ছেলের জন্যই তো সেই সুদূর জঙ্গল থেকে আমি এখানে ছুটে এসেছি। সমস্যা যখন আছে তার সমাধানও রয়েছে, কিন্তু সেই সমস্যার সমাধানের মার্গ এত সহজ নয়। এর জন্য তোর পুত্রকে কিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আজ থেকে ঠিক 1 মাস পর অমাবস্যা তিথিতে তোর ছেলের এই দোষ আমি খণ্ডন করব। সেদিন রাতে তুই ওকে আমার কাছে নিয়ে আসবি। আজ আমি আসি, কতটা মনে থাকে যেন। আমার মনটা বড্ড কু গাইছে গো। এত চিন্তা করো না গিন্নি, কিচ্ছু হবে না। আমাদের ছেলে ঠিক হয়ে যাবে।
আমি প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকছি যাতে আমাদের ছেলে ঠিক হয়ে যায়। আর বিলম্ব করা উচিত হবে না, আমাদের এক্ষুনি এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। চল রঘু। জমিদার, তুমি তোমার পুত্রকে এখানে রেখে চলে যাও, তবে মনে রেখো পিছন ফিরে তাকালে এই যজ্ঞ ক্রিয়া কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, তখন তার ফল হবে মারাত্মক। এখান থেকে বেরিয়ে পিছনে ফিরে তাকানোর মতন ভুল কিন্তু একদম করবে না। কিন্তু আর কোনো কিন্তু নয়, খুব বেশি সময় অবশিষ্ট নেই। আকাশে কালো মেঘ চাঁদকে গ্রাস করার পূর্বেই যজ্ঞ সম্পন্ন করতে হবে। কি হলো জমিদার বাবু, হঠাৎ থেমে গেলেন যে? আমি একটা জিনিস ভাবছি, এই কালীচরণ কি আদৌ সত্যি কথা বলছে? আমার মনে হয় না, কারণ আমি সেখানে হোমকুণ্ড আর হাড়ি কাঠ দেখলাম, কিন্তু বলি দেওয়ার জন্য কোনো পশু তো দেখলাম না। কথাটা আপনি একদম ঠিক বলেছেন, এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি, কিন্তু ভয় সেখানে বলতে পারিনি। আমার মনে হয় এক্ষুনি আমাদের ওই তান্ত্রিকের ডেরাতে যাওয়া উচিত। তোমার উপর আমার আগেই সন্দেহ হয়েছিল তান্ত্রিক। তুমি কি আমার ছেলেকে বলে দিতে চাইছো? আমি কিছুতেই তোমাকে এই কাজ করতে দেব না। তোরা ফিরে এসেছিস, তা কি ভেবেছিস আমাকে আটকাতে পারবি? আমাকে আটকানোর ক্ষমতা এ জগৎ সংসারে কারো আর নেই। আমার প্রাণ থাকতে আমি এই কাজ তোমাকে কিছুতেই করতে দেব না তান্ত্রিক। আজ তোমার পরাজয় নিশ্চিত। তোকে বলি দেওয়ার পরে আমি হয়ে উঠব জগৎ সংসারে সবচেয়ে পরাক্রমশালী ব্যক্তি। কে আটকাবে আমায়? আমাকে আটকানোর ক্ষমতা কারো নেই। এটাই ছিল তোমার অন্তিম পরিণতি তান্ত্রিক। ক্ষমতার লোভে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমার এই শক্তিকে কাজে লাগিয়ে আমি হতে চেয়েছিলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে পরাক্রমশালী ব্যক্তি। লোভ বড়ই খারাপ জিনিস তান্ত্রিক। তুমি যে লোভের সাগরে ডুব দিয়ে ক্ষমতা হাসিল করতে চেয়েছিলে, সেই লোভের সাগরে তোমাকে ডুবে মরতে হলো। আমার এই একটা পাপ আজ আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। তাই আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আজ এই মুহূর্ত থেকে তুই অভিশাপ মুক্ত। আমি জানি আমার কাছে খুব বেশি সময় অবশিষ্ট নেই, আমাকে এবার যেতে। কালীচরণ আর নিজের কথা সম্পূর্ণ করতে পারলেন না। তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে।